খাজা বাবা এনায়েতপুরীর হুজরায় হাজির। কয় বাবা রে, তোমার ছেলের সুস্থতার জন্য আমার ছেলেরে তুমি গৃহবন্দী করে আসছো বাবা। আব্দুল গনি খলিফা চিৎকার দিয়ে উঠলো, গুরুজি আমি কি উদ্দেশ্যে আসলাম আর কেমন করে আসলাম আপনি কেমনে জানলেন? এখনো আপনার সঙ্গে আমার দেখা হয় না, কথা হয় না। খাজা বাবা এনায়েতপুরী বললেন, বাবা আব্দুল গনি আমাকে আমার মাবুদ মাওলা জানায়া দিছে। ওই সময় তো আর মোবাইল ছিল না। মোবাইল ছিল? মোবাইলের মায়েরও জন্ম হয় নাই। কেউ তো ফোন কইরা বলে নাই। খাজা বাবা এনায়েতপুরী যখন এই কথা বললেন, আব্দুল গনি জজ্ব হয়ে গেছে। তাড়াতাড়ি এক লুকমা খানা খাওয়াইয়া বললেন, বাবা দ্রুত বাড়িতে চইলা যাও, তোমার সন্তান ভালো হয়ে যাবে, আমার সন্তানের যেন কষ্ট না হয়। আব্দুল গনি দৌড়ে গিয়া দেখে যে ছেলেকে কলা পাতার উপরে শোয়া রাখতে হইতো, শরীর থেকে গুস্ত পচিয়া পচিয়া খসিয়া খসিয়া পড়ে। এই ছেলে এখন গড়াগড়ি দেয়, আব্বু আম্মু বলে ডাকে। আগে গিয়া যখন দরবারে ঢুকছে, ওই জমিদার বাড়িতে ঢুকছে, খাদেম কর্মীরা চিল্লা হল্লা করে আসছে, হুজুর ছোট হুজুর এখন আস্তে আস্তে একটু সুস্থ। দৌড়ে গিয়া ওই ঘরের তালা খুলিয়া কবজ ফকিররা ধরে দইরা জমিদার আব্দুল গনি কয়, ভাই আমারে মাফ করে দাও। আরে যে গুরুর দরবারে গেছিলাম উনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না।